গতকালকে বার্সেলোনা ওসাসুনার সাথে যেটা করছে সেটা হচ্ছে বার্সেলোনার একটা বাস্তু দোষ। এটা রেগুলারলি বার্সেলোনা করে থাকে, যখন একটা ভালো অবস্থায় সেবে থাকে, ভালো একটা রিদমে যায়, তখন তারা প্যানিক করে ফেলে, এবং সেই প্যানিকটা কিন্তু গতকালকে ওসাসুনার মাঠে যে 4-2 একটা ডিস্ট্রয় হয়ে গেছে। এবং এই ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে আমি এই ম্যাচ নিয়ে আমি টেনে নিয়ে যাবো ভিয়ারিয়ালের সাথে। ভিয়ারিয়ালের মাঠে বার্সেলোনা যেটা করছিল, তারা একটা ট্রাপ তৈরি করছিল, সেটা হচ্ছে যে ভিয়ারিয়ালের মাঠে যে ভিয়ারিয়ালকে 5 গোলে হারাইছে, এবং এই হারানোর একটা মাত্র রিজন ছিল ভিয়ারিয়ালের 3টা গোল অফসাইড হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ বার্সেলোনার ডিফেন্সে এমন ভাবে আসলে সিস্টেম করে সাজায় যেন আক্রমণে গেলে ভিয়ারিয়াল অফসাইডের ফাঁদে পড়ে, সেই ফাঁদ থেকে ভিয়ারিয়াল বের হইতে পারে না, যার কারণে বার্সেলোনা একটা বিশাল সুযোগ নিছিল। গতকালকে ঠিক এই কাজটাই বার্সেলোনা করতে গেছে, কিন্তু হিতে হয়েছে বিপরীত। বার্সেলোনা 4টা গোল খেয়ে গেছে। কারণ একই ট্যাকটিক্স আপনাকে বড় বড় ম্যাচগুলোতে বা সব ম্যাচগুলোতে রেজাল্ট সেম দিবেন। আপনি রিয়াল মাদ্রিদ না, আপনি বার্সেলোনা। আপনার রিয়াল মাদ্রিদের মতো প্রসিদ্ধ ডিফেন্স লাইন নাই, আপনার রিয়াল মাদ্রিদের মতো প্রসিদ্ধ মিডফিল্ড নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে ভুলটা গতকালকে করছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক, সেটা কিন্তু একটা বড় ভুল। এবং এই মুহূর্তে এমন একটা পর্যায়ে আসে যেখানে রিয়ালের চেয়ে আপনারা 3-4 পয়েন্ট আগে আছেন, এবং গত ম্যাচটা ওসাসুনাতে তুলনামূলক ছোট দল, যেখানে আপনারা ভিয়ারিয়ালকে হারাইছেন 5 গোলে, তো ওসাসুনা তো যে কোনো ভাবে আপনি হারাই দিবেন। কিন্তু সেই ম্যাচটা যখন আপনি হেরে গেছেন, তাহলে রিয়ালের সাথে এখন পয়েন্ট ব্যবধান মাত্র 1, মানে 4 পয়েন্ট ব্যবধান। আজকে যদি রিয়াল মাদ্রিদ মাদ্রিদ ডার্বিতে মাদ্রিদ আতলেটিকো মাঠে যে যদি রিয়াল মাদ্রিদ জিতে আসে, তাহলে অন্য মতো 1 পয়েন্টের একটা ডিফারেন্স হবে। তাহলে বার্সেলোনার কিন্তু লিগ জয়ের জন্য একটা বিশাল একটা কি বলে ডিসক্রেডিট তৈরি হয়ে গেল। কারণ প্রত্যেকটা সিজন দেখি বার্সেলোনা একদম টপে থাকে, কিন্তু কোথায় যে হারায় যায় খুঁজে পাওয়া যায়। এখন বার্সেলোনার এই যে সমস্যাটা, সমস্যার একটা মাত্র কারণ মিডফিল্ডে তাদের ফ্রাঙ্কি ডিয়ং, ফার্মিন লোপেজ, দানি ওলোমো ইনজুরি। ডিফেন্স যদি দেখেন, আমরা দেখছি গতকালকে মার্টিন, তারপরে হচ্ছে আপনার জোলস কুন্দে, তারপর হচ্ছে আপনার পাউ কুবারসিরা, তাদের জায়গা থেকে আসলে ভালো সেবে নাই। কারণ একদম তরুণ ভাই, এত তরুণ টিম নিয়ে কিন্তু খেলা যায় না। বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার খুবই ইয়াং। এত ছোট একটা দল বা একটা তরুণ একটা দলকে নিয়ে আপনি বড় কিছু প্রত্যাশা করতে পারেন না। ডিফেন্সে এই ভুল ছিল। বারবার বারবার জোলস কুন্দেকে দেখতেছি এবং মার্টিনকে দেখতেছি আক্রমণে যেতে। জোলস কুন্দেকে তো কখনো তার পজিশনে আমি দেখি নাই, সে সবসময় দেখছি রাইট উইঙ্গে চলে গেছে। তার পজিশনটা কি ওটা? তার পজিশনটা হচ্ছে ডিফেন্স সামলানো, কিন্তু কোনো সময় তার রাইট পজিশনটা আমি দেখি নাই। প্রত্যেকটা সময় দেখতে জোলস কুন্দে চলে গেছে হচ্ছে আপনার যেখানে ফেরান তোরেস ওয়েট করতে, সেখানে। তাহলে ফেরান তোরেসের কাজটা কি? কাজ আছে ফেরান তোরেসের? সেখানে তো জোলস কুন্দে যে তার খাবার কেড়ে নিচ্ছে। এখন আপনার বাই পজিশন হচ্ছে আপনি সেন্টার ব্যাক, আপনি ওই পজিশনে থাকেন। মার্টিনের কাজ সেন্টার ব্যাক লেফটে, আপনি ওই পজিশনে থাকেন। পাউ কুবার্সির কাজ যেখানে সেখানে থাক। বাট তারা কি, তারা আক্রমণে চলে যাচ্ছে। এই সুযোগটা কিন্তু বারবারই ওসাসুনা নিছে, এবং প্রত্যেকটা বারই কিন্তু ক্লিয়ার করছে। এবং ওসাসুনা আরো 2টা গোল দিতে পারতো যদি তারা ক্লিনিক্যাল ফিনিশ করতে পারতো। এবং অনেকে রেফারি কিনে কথাবার্তা বলতেছেন, রেফারি ভুল করছে, বা রেফারি আরো 2টা পেনাল্টি দেয় নাই। রেফারি আরো 2টা পেনাল্টি দেয় নাই বার্সেলোনার এগনেস্টে, যেটা সুযোগ ছিল সেখানে একটা পেনাল্টি দিছে। আপনারা বলেন যে বার্সেলোনার সাথে রেফারি আপনাদের সাথে বিট্রাই করছে, না, সুযোগই নাই, সুযোগই নাই। আমি খেলা দেখছি পুরোটাই, কোনো প্রবলেমই হয় নাই। তবে বার্সেলোনাকে আসলে ডিস্ট্রয়টা করছে কে? বার্সেলোনাকে ডিস্ট্রয়টা করছে হচ্ছে বুদেমির। এবং আপনার টোটাল যদি দেখি তাহলে ওসাসুনার মিডফিল্ডটা, ওসাসুনার মিডফিল্ডটা এত চমৎকার বলের যোগান দিছে বুদিমিরকে। আর একটা হচ্ছে জারাগোজা। এই 2টা প্লেয়ার একদম বার্সেলোনাকে শেষ করছে, বার্সেলোনাকে কোনোভাবেই আসলে দাঁড়াতে দেয় নাই। এবং আর একটা বড় ভুল করছে হচ্ছে আপনার বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। একই ম্যাচে ওসাসুনা হচ্ছে আপনার অপোনেন্ট, এবং সেটা হচ্ছে আপনি ইয়াও ইভেন্টে খেলতে গেছেন, সেখানে রাফিনহা এবং হচ্ছে লামিন ইয়ামাল, আপনার টিমের সবচেয়ে সেরা 2টা প্লেয়ারকে আপনি বসায় রাখছেন। একটা প্লেয়ারকে বসায় রাখতে পারতেন। হ্যাঁ, এখানে ইনজুরিটা কনস্ট্যান্ট আছে, পাশাপাশি প্লেয়ারদের একটা রেস্টের ব্যাপার আছে, তারপরেও 2টা প্লেয়ারকে একসাথে বসায় রাখাটা কোনোভাবে উচিত হয় না। যার কারণে ফার্স্ট হাফে যখন 2টা আপনি পেছায় গেছেন 2 গোলে, সেকেন্ড হাফে যে আপনার ওই কামব্যাক করাটা, আবার গোল দিয়ে লিড নেওয়াটা টাফ। বাট সেকেন্ড হাফে যে আপনি আরো 2টা গোল খেয়ে গেছেন।
ওভারঅল যদি ভিউ দেখি তাহলে বার্সেলোনার গতকালকে ম্যাচটাতে হান্সি ফ্লিকের পরিকল্পনা ছিল যে কোন রকম আসলে ম্যাচটা আমরা জিতে গেলেই হবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই, বরঞ্চ আপনারা পেছ হয়ে গেছেন এবং এত পিছাই গেছেন। রিয়ালের সাথে এখন আপনাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক, এই এক পয়েন্ট রিয়ালের কাছে কিছুই না। খুব আর্লি রিয়াল মাদ্রিদ আপনাদেরকে টপ করে লিগ টেবিলের টপারে চলে যাবে, যখন যাবে তখন রিয়ালকে ধরাটা আপনাদের জন্য কঠিন হবে। যে ভুলটা আপনারা করছেন সেটা আসলে কোনোভাবেই কোনো যুক্তিতে আসলে এই ভুলটা করা উচিত হয় নাই, বরং আপনাদের উচিত ছিল এই ম্যাচেও পরিপূর্ণ শক্তিশালী দল নামাই দেওয়া, কারণ প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অন্তত লা লিগা জয়ের জন্য। তো এই হচ্ছে আলোচনা, রেফারিকে নিয়ে কনভারসেশন করার কিছু নাই। যারা ম্যাচ দেখছে তারা অবশ্যই জানে, শুধু বার্সেলোনা সাপোর্টার যারা তারা শুধুমাত্র একটু বলবে যে রেফারি আমাদের পক্ষে ছিল না, কিন্তু ওভারঅল যদি দেখে ম্যাচটা যথেষ্ট ফেয়ার অ্যান্ড লাভলি ছিল।